গুড ইভিনিং ভিউয়ার্স, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের লেটেস্ট সব আপডেটস নিয়ে আরটিভির নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি ইন্দ্রাণী। দর্শক, আশা করছি সবাই খুব ভালো আছেন। শীতেই হিমহিম সন্ধ্যায় হাতে এক কাপ গরম কফি আর ফ্ল্যাশ লাইট, দুর্দান্ত এক কম্বিনেশন, তাই না? তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরুতেই এক পলকে দেখে নেই এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের লেটেস্ট সব আপডেটস। ২৬ ডিসেম্বর আরটিভির ২০ বছর পদার্পণ উপলক্ষে মিষ্টি প্রেমের গল্প নিয়ে বিশেষ নাটক মনের মাঝে তুমি প্রচারিত হবে। অভিনয়ে এই সময়ের হার্টথ্রব নায়ক মুশফিক আর ফারহান ও সুইট গার্ল ফারিন খান, চিত্রনাট্য ও সংলাপ আব্রাহাম তামিম, গল্প ও পরিচালনা রুবেল আনুশ। দেখবেন ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় আরটিভির পর্দায়। ৫ বছর ধরে মুক্তির অনুমতি না পাওয়া মেকআপ ছবিটি অবশেষে পেল মুক্তির অনুমতি। এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক হাতে পেয়েছেন মুক্তির সেই অনুমতিপত্র। তবে মুক্তির অনুমতি পাওয়ার আগে কর্তন করা হয়েছে কয়েকটি দৃশ্য। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান শেষে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠনের পর মেকআপ সিনেমাটি মুক্তি নিয়ে আশাবাদী হয় প্রযোজক ও পরিচালক। আবার আবেদন করেন পরিচালক অনন্য মামুন, কারণ এর মধ্যে সেন্সর বোর্ড প্রথা বাতিল করে করা হয় সার্টিফিকেশন বোর্ড। এরপর জানা যায় কোনো ছবি আর আটকে থাকবে না। ২০২০ সালেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল অমিতাভ রেজার রিক্সা গার্লের। করোনা মহামারীর কারণে বদলে যায় পরিকল্পনা। এরপর কেটে গেছে অনেকটা সময়। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি, পেয়েছে প্রশংসা ও পুরস্কার। এটি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দেশের দর্শকরা। সেই অপেক্ষা এবার ফুরাচ্ছে। দেশের দর্শকের সামনে আসতে চলেছে ছবিটি। আগামী বছরই দেশের হলগুলোতে মুক্তি পাবে রিক্সা গার্ল, নিশ্চিত করলেন সিনেমাটির নির্মাতা অমিতাভ রেজা। ভারতীয় চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন, প্রয়াত পরিচালক শ্যাম বেনেগাল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০। ২৩ ডিসেম্বর সন্ধে ৬টা বেজে ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই পরিচালক। বহুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। এছাড়া কিডনি সংক্রান্ত সমস্যাও ছিল তার। ভারতীয় চলচ্চিত্র জগতে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ১৯৭৬ সালে পদ্মশ্রী ও ১৯৯১ সালে পদ্মভূষণ পেয়েছিলেন শ্যাম বেনেগাল। দাদা সাহেব ফালকে পুরস্কারও পান তিনি। ২০২৩-এ মুক্তি পায় তার শেষ ছবি মুজিব, দ্য মেকিং অফ আ নেশন।